ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। আজও 4 নির্বাচন কমিশনারকে নিয়ে শুনানি পরিচালনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর ষষ্ঠ দিনে 100টি আপিল শুনানি নিষ্পত্তি হবার কথা রয়েছে। আজ শুনানিতে কিশোরগঞ্জ 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুর মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাতিল হয়েছে চট্টগ্রাম 5 আসনের জাতীয় পার্টির আরেক প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের আপিলটিও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে গেছেন। দর্শক, আপনারা জানেন যে প্রার্থীতা ফিরে পেতে শুনানি চলছে এবং এটি 18 জানুয়ারি পর্যন্ত চলবে। সবশেষ তথ্যটি জেনে নেব। আশিকিন প্রিন্স রয়েছে নির্বাচন কমিশন ভবনে। প্রিন্স, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল। নতুন যে তথ্য সেটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ তিনি গেছেন দেখা করতে। এই বিষয়টি একটু জানাবেন বিস্তারিত, এবং শুনানির যে প্রক্রিয়াটি চলমান রয়েছে সেটি আসলে কিভাবে চলমান রয়েছে সেই বিষয়টি জানতে চাই। তানভীর, 12টা 45 মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকটি শুরু হয়েছে এবং বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মূলত নির্বাচক কেন্দ্রিক এবং সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো বৈঠকটি যখন শেষ হবে তখন সালাউদ্দিন আহমেদ তিনি আমাদের সাথে কথা বলবেন। তখন মূলত আমরা জানতে পারবো যে বিএনপির পক্ষ থেকে কোনো দাবি উপস্থাপন করা হলো কিনা নির্বাচন কমিশনের কাছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে জাতীয় পার্টির বেশ কয়েকটি আপিল নামঞ্জুর হয়েছে। এখন আপনি জানেন যে জাতীয় পার্টি কয়েকটি ভাগে বিভক্ত। তো একটি ভাগে রয়েছে আনিসুল ইসলাম মাহমুদ এবং মুজিবুল হক চুন্নু। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো আনিসুল ইসলাম মাহমুদ এবং মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা এই যুক্তিতে যে দলীয় প্রধান এবং সাধারণ সম্পাদকের কোনো মনোনয়নপত্রের স্বাক্ষর ছিল না। তো তারা সেই বাতিলের বিরুদ্ধে আপিল করেছিলেন। আপিলেও কিন্তু তাদের মনোনয়ন বৈধ হলো না, অর্থাৎ দলীয় প্রধানের এবং সাধারণ সম্পাদকের তারা কোনো স্বাক্ষর উপস্থাপন করতে পারেনি। এরকম 10টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে জাতীয় পার্টির ওই অংশের পক্ষ থেকে। তো জিএম কাদেরের পক্ষের যারা রয়েছেন তারা, অর্থাৎ লাঙল প্রতীকে যারা রয়েছেন তারা বলছেন যে লাঙল প্রতীকী এবং জিএম কাদেরই হচ্ছে মূল জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির যে নেতৃত্ব সেই নেতৃত্ব জিএম কাদেরের হাতেই রয়েছে, এবং জিএম কাদের যাকে মনোনয়ন দেবেন তিনি জাতীয় পার্টির। তো আজকে 100টি আপিল আবেদন নিষ্পত্তি করা হবে। এর মধ্যে 50টির মতো আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব নিয়েও কিছু আপিল আবেদন ছিল যেগুলো শুনানি হবে 17ই জানুয়ারি। এছাড়া জামাতের প্রার্থীর একজনের আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে। এছাড়া পিরোজপুর 1 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন আরেক জামায়াত প্রার্থী, সেই আপিলটি কিন্তু নামঞ্জুর হয়েছে। তো শুনানি এখন বিরতি রয়েছে, হয়তোবা দুপুর 2টার সময় আবারও শুরু হবে, চলবে বিকাল 5টা পর্যন্ত। তানভীর। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।